সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি বেগুন দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একদম ইউনিক পদ্ধতিতে। যে আজকে তৈরি করব বেগুনের যে রেসিপিটা বন্ধুরা হয়তো আগে কখনো দেখেন। দুটো বেগুন নিয়েছিলাম। একটা বেগুন আমি এরকম দেখুন এরকম লম্বা লম্বা পিস পিস করে কেটে নিয়েছি। এ দেখে বুঝতে পারছো বন্ধুরা, এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আর এই যে বেগুনটা আছে এটাকেও কিন্তু ছুরির সাহায্যে এরকম করে চার ফালি করে নিয়েছি। নিয়ে কিন্তু এরকম পিস পিস করে কেটে নিয়েছি আমি। এই দেখুন আমি কেটেই রেখেছিলাম। এই যে দেখেছেন এরকম পিস পিস করে বেগুনগুলোকে কিন্তু কেটে নেব। একটা বেগুনে দেখুন বন্ধুরা কতগুলো হয়েছে দেখুন। এই দেখুন এইভাবে কিন্তু লম্বা লম্বা করে কাটতে হবে। এই দেখুন প্রত্যেকটা পিস কিন্তু এরকম হবে। আর সাইড থেকে যদি পারেন বন্ধুরা এই ছালগুলো যে আছে বেগুনের খোসাগুলো এগুলো যদি একটু কেটে ফেলে দেন আরও সুন্দর হয়। তো আমি অল্প অল্প করে এই যে বেগুনের ছালগুলোকে একটু কেটে ফেলে দিচ্ছি। দেখুন বেগুনগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর বেগুনগুলো কিন্তু ভালো করে বেছে নেবেন বন্ধুরা। বেগুনের ভেতরে কিন্তু পোকা থাকে। বেগুনগুলোকে ভালো করে দেখে নিতে হবে যেন কোনো পোকামাকড় না থাকে। যেহেতু এটা একটা খাবার তৈরি হচ্ছে তার জন্য প্রত্যেকটা বেগুন কিন্তু ভালো করে দেখে নেবেন যাতে পোকা না থাকে। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচের একটু কম লবণ। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। এর সঙ্গে দিয়ে দেবো 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে বেগুনগুলোকে একটু মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন বেগুনগুলো কিন্তু আমি মশলা মাখিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। বেগুনগুলো কিন্তু অনেকটাই নরম আর সফট হয়ে গেছে। আর এখানে দেখুন বন্ধুরা আমি খানিকটা বেড কাপ নিয়ে নিয়েছি। আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি দেখুন হাফ বাটি মতন জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে অনেকটাই বেগুন আছে, এক বাটি জলটা দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে একটা বেটার তৈরি করে নেব এখানে। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি খানিকটা চালের গুঁড়ো। এখানে হাফ বাটি মতন চালের গুঁড়ো নিয়েছি আর 1 বাটি জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে কিন্তু পুরো চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হাফ চামচের একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এই যে হাফ চামচ লবণ। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা। দিয়ে ভালো করে একটা বেটার তৈরি করে নেব। এখানে আমি লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম তার জন্য এখানে আর আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না বন্ধুরা। তো এবার সবগুলোকে নিয়ে রান্নাঘরে চলে যাব। গ্যাসের ওপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে গরম করে নেব। এখানে দেখুন আমি চালের গুঁড়োতে একটা বেটার তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা বেড কাপ। আর বেগুনগুলো তো আমি ভালো করে কেটে এই যে নুন হলুদ আর চাট মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। নুন হলুদ লঙ্কা গুঁড়ো চাট মশলার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। 5 মিনিট হয়ে গেছে হতে, কিন্তু বেগুনটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। আর এখানে দেখুন বন্ধুরা বেটারটাও তৈরি করে নিয়েছি, বেড কাপ নিয়ে নিয়েছি। আর এখানে কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি তেল। আর এইভাবে বেগুন ফ্রাই একদিন বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগে খেতে। এটার মধ্যে একটু ধনে পাতা কুচানো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কসুরি মেথি। ধনে পাতা আর কসুরি মেথিটা দিয়ে আবারও একটু ফেটিয়ে নেব আমি। আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার এক একটা করে বেগুন এখান থেকে নেব আমি। সব বেগুনগুলো কিন্তু নরম হয়ে গেছে। এই এক একটা করে বেগুন নিয়ে আর আমি বেড কামে মাখিয়ে, এই দেখুন বন্ধুরা বেড কামে মাখিয়ে তেলের ওপরে দিয়ে ভেজে নেব। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা একটু চেপে দিলেই কিন্তু হয়ে যাবে। আর খেতে কিন্তু ভীষণ মজার হবে। প্রত্যেকটা বেগুনকে এইভাবে ডুবিয়ে নেব আর বেড কামে কোট করে নিয়েই কিন্তু আমি তেলে ভেজে নেব। এই দেখুন প্রত্যেকটা বেগুন আমি একইভাবে ভিজিয়ে নেব।
এই দেখুন বন্ধুরা, একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর আর কত মোচমোচে হয়েছে। দেখুন এই যে বেগুন ফ্রাইগুলো দেখুন কত সুন্দর হয়েছে। একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব আর একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু আমার বেগুন ফ্রাইগুলো হয়ে যাচ্ছে আর খেতে কতটা সুন্দর লাগছে। দেখুন বাকি ছিল সেটা দিয়েও আমি কিন্তু মুচমুচে পকোড়া স্টাইলে করে নিয়েছি। এই দেখুন, দেখুন কতটা সুন্দর লাগছে বন্ধুরা। এটা কিন্তু মাত্র দুখানা বেগুন ছিল, দুটো বেগুনে দেখুন বন্ধুরা কতটা হয়ে গেছে। এটা কিন্তু 8 থেকে 10 জনকে খেতে দেওয়া যাবে। এইভাবে বেগুনটা যদি আপনি এইভাবে ভাজা করেন, সবাইকে কিন্তু দেওয়া যাবে পরিবারে। আর এমনি বেগুন যদি ভাজেন বন্ধুরা, দেখবেন দুটো বেগুন কাকে দেব এটাই মনে হয়। আর এইভাবে ভাজলে দেখুন দেখতেও সুন্দর লাগবে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। প্রত্যেকটা পিস দেখুন কত সুন্দর। দেখুন না বললে কেউ বুঝতেই পারবে না যে হট করে যে এটা বেগুন দিয়ে তৈরি হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখেছেন বন্ধুরা, একদম নিউ স্টাইলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালি রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। আর কমেন্টে জানাতে ভুলো না আজকে রেসিপিটা কেমন ছিল। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন, তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। আর পাশে থেকো বন্ধুরা।